আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে ভিডিওটা শুরু করলাম হচ্ছে এখান থেকে বলতে, এটা হচ্ছে খাসির মাংস। তো আজকে মুস্কান খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে, পোলাও, তাই না? খিচুড়ি না, পোলাও। খাসির মাংস দিয়ে পোলাও রান্না করবে বাসমতি চাল দিয়ে। তো এই তো অনেকদিন বলতে ২-৩ দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি আপনাদেরকে। এর যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে খুব ব্যস্ত ছিলাম। তো আজকে একটু ফ্রি আছি। এইজন্য ভাবলাম যে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই তো যেই কা যেই যেই ভাবা সেই কাজ। এই তো মাংস এখানে ভিজিয়ে রেখেছে। মাংস মনে হয় হয়ে গেছে, মুস্কান খুলছে সম্ভবত ফ্রিজ থেকে। তারপরে যে এখানে মসলা আছে, পেঁয়াজ সব কেটে নিয়েছে। এখন মাংসটা মাখায় দেবে প্রেসার কুকার দিয়ে। ৩-৪টা সিটি দিয়ে তারপরে আর কি রান্না করা হবে। তো থাকেন, পুরো ভিডিওর অবশ্যই দেখবেন, ভিডিওটার সাথেই থাকবেন। এই তো মুচকান এখানে মাংসটা খুলে নিচ্ছে। অনেকক্ষণ ভেজানো হয়েছিল, তবুও ঠান্ডার সময় তো ঠান্ডা পড়ে গিয়েছে। ঢাকাতেও ঠান্ডা পড়ে গিয়েছে। আপনাদের কার কোন এলাকাতে কি ঠান্ডা পড়েছে কিনা, কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমার বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো মাংসটা খুলে নিচ্ছে, তারপর ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে তারপর একবারে প্রেসার কুকারে উঠাই দিবে আর কি, সব মশলা টশলা দিয়ে, তাই না? এই তো এখানে রিজিক বাবু ঘুমাচ্ছে। ও খেয়ে ঘুম দিয়েছে। দেখছেন তার ঘুমানোর স্টাইলটা, দেখেন ২ দিকে ২টা কোল বালিশ দিয়ে কোল বালিশের উপরে পা উঠায় এভাবে সে ঘুমায়। স্টাইল ম্যান আমার আমার বাচ্চা এই যে ঘুমাচ্ছে সে। অবশ্যই আপনি আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, যাতে সে ভালো থাকে, সুস্থ থাকে। ঘুমা, কারোকে ডিস্টার্ব করবো না। চলেন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এই তো এখন মাটন বিরিয়ানির জন্য প্রিপারেশন বলতে, এটা কি আগে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবে না? তো মাংস এখানে ধুয়ে নিয়েছে মুস্কান। তাও এখানে তাও কী কী দিবে? লবণ পরিমাণ মতো ২ চা চামচ দিয়ে দাও, তাই না? দুই চা চামচ হলুদ গুঁড়ো, আর একটু দিবে, ব্যাস। ১ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, ২ চা চামচ। আর একটু দিবে, ৩টা, অতগুলো আজকে হবে? ব্যাস, দাও। এই তো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছে ৩ চা চামচ। এবার জিরা গুঁড়া, জিরা গুঁড়া ২ চা চামচ। এটা আসলে চা চামচ না, আমাদের চামচের এক একটা চামচের মেজারমেন্ট এক এক রকম। এবার হচ্ছে সাদা এলাচ, ফেটে দিতে হবে না মুস্কান, এমনি হয়ে যাবে। দাও ৪-৫টা দাও, ৪-৫টা দিলেই হবে, তাই না? এবার দারুচিনি, আরেকটা মাঝখানে অল্প দাও, ব্যাস। মরিচ, গোলমরিচ এবার দিবে। এটা কি লং না? এবার লং দাও কয়েকটা, ৪-৫টা। দাও। এবার গোলমরিচ, জীবনের গল্প, ব্যাস। এবার দাও জয়িত্রী একটু দাও। আমরা প্রত্যেকটা মাংস দিয়ে, গরু মাংস হোক খাসি মাংস, আমরা জয়িত্রী একটু দেওয়ার চেষ্টা করি, বেটে না, জাস্ট এই যে এরকম করে করা আছে, কতগুলা দিলে দাও
চৈত্রী জয়ফল আর কি দিব না, তাই না? এবার দাও, বাটা দাও। এই তো এখানে দেখি, দেখাও। আদা রসুন জিরা পেস্ট করে রাখা হয়েছে, বাটা। দাও, ব্যাস, ঠিক আছে ঠিক আছে। এবার পেঁয়াজ, নিজকে তরকারি জন্য রাখবে না, দাও দাও, সব দাও। হ্যাঁ, আর পেঁয়াজ দেবো, হ্যাঁ ব্যাস, ঠিক আছে না? এটা রিজিক সোনার তরকারি হবে, ওর তরকারির জন্য রেখে দিয়েছে আর কি। এবার তেল, রূপচাঁদা সয়াবিন তেল। তেলের পরিমাণটা কম, কারণ মাংসতে তেল আছে না মুসকান। হ্যাঁ ব্যাস। আমরা কিন্তু কোনো মাংসই, গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, খাসির মাংস হোক, আমরা মানে ঢাকায় কিনি না আর কি, তাই না বলো? আমরা ঢাকায় নিয়ে সব আমাদের বাড়ি থেকেই পাঠায় দেয় আব্বু, আমার শ্বশুর, ওখান থেকে বাজার করে। ইনফ্যাক্ট আমরা কাঁচা সবজি পর্যন্ত নিয়ে আসি, তাই না বলো? কারণ ঢাকা শহরে সবজি শাক এগুলো তো খাওয়া মানে বিষ খাওয়া। তো এইভাবে সুন্দর করে মাখায় নিতে হবে, মাখালে আর কি মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায়, মাংসটা টেস্ট হয়। আর যেহেতু আজকে মাটন বিরিয়ানি হবে, মাংসটা কষায় তারপর আর কি চাল দিতে হবে, তাই না? চাল দিয়ে করতে হবে। দেখো হাতে যেন আবার হাড় না লাগে। বাহ, তোমার মাখানোতেই জাদু আছে মুস্কান, এত সুন্দর করে তুমি মাখাও। তাই না বলো? কালারটা খুব সুন্দর এসছে, দেখো, তাই না? বেশিক্ষণ না, জাস্ট 3-4 বা 4-5 মিনিট এইভাবে মাখালেই হয়ে যাবে, তাই না বলো? যত মাখাবে তত টেস্ট। হয়েছে? প্রেশার কুকার রেডি, এখন প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিবে। হ্যাঁ, অল্প অল্প করে দিয়ে দাও। আজকে মনে হয় ঠিকঠাক হবে মাংস দিয়ে, তাই না? আচ্ছা, এখানে 2 কেজি মতো মাংস হবে না 1.5 কেজি? 1.5 কেজি না 2 কেজি হবে। হ্যাঁ, দিয়ে করে পানি দিয়ে দিতে হবে, অল্প পানি দেবে, তাই না? এই তো প্রেশার কুকারে দেওয়া হয়েছে, ওখানে পানি দাও, পানি দিয়ে হাতটা দেন, অল্প করে পানি দেবে, ব্যাস। হাতটা ওখানে ধুয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, দেখি, বললাম না হাড় আসছে, হাড় লাগলে তো কাটবি, বললাম যে সাবধানে ইয়ে করো, হচ্ছে না? আমরা অল্প করে পানি দিই, কারণ আবার একটু মানে কষায় নেবে আর কি। হয়েছে? আর একটু দিবে নাকি পানি? না, অল্প দিলে ব্যাস ব্যাস, বেশি দিলে, হ্যাঁ দাও, একটু দাও, একটু ব্যাস ব্যাস, দিয়ে দাও, এটা দাও, এখন লাগাই দাও। হাতে দিয়ে করে দিবে মাংসগুলো, হ্যাঁ দেবে দাও, হ্যাঁ চতুর সাইডে, সুন্দর করে সাইডে, হ্যাঁ ঠিক আছে না? ব্যাস, ঢাকনা লাগাই দাও। মুস্কান এখন পুরোপুরি রাঁধুনি হয়ে গিয়েছে। এই তো গ্যাস অন করে দেওয়া হলো, ঠিক আছে? এটাতেই ঠিক আছে না? তো এই তো মাংস সেদ্ধ হোক, তারপরে সিটি উঠুক, তারপরে পরে স্টেপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। থ্যাংক ইউ। এই তো দেখি আমরা আজকে কি ফরচুনেরটা ইউজ করবো না? এই তো ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইসটা দিয়ে আজকে মাটন বিরিয়ানি হবে। আমরা যেহেতু 2 জন মানুষ খাবো, এই করে গেছেন, আচ্ছা আস্তে সাবধানে তুলে নিও, আধা কেজি দিয়ে করবো আর কি। ব্যাস, ঠিক আছে। আর যেটুক থাকলে সেটা আমাদের আরেক দিন হয়ে যাবে। এই তো এটা এটা
এটা আগে মানে আগে থেকে এটা পানি দিয়ে মানে ধুয়ে নিবে আর কি, ধুয়ে রেখে দিবে। এটা পানিতে একটু ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রাখলে চালটা ভেঙে যায় না আর কি। কাচ্চির ক্ষেত্রেও বিরিয়ানির ক্ষেত্রে আমি যেটা মানে আমরা যেভাবে করি আর কি, মুস্কান যেভাবে করে, তাই না বলো? সেই জন্য আগে এটা একটু ভিজিয়ে রাখবো 4-5 মিনিট, রেখে তারপর ধুয়ে রেখে দেবো একটা ইয়েতে। এই তো, সাথে থাকে। এই তো এখানে মাংস মানে হয়ে গিয়েছে বলতে সিটি দেওয়া হয়েছে, 2টা সিটি দিয়েছে। এখন এটা ঠান্ডা হলে তারপর আর কি কড়াইয়ে দিয়ে আবার একটু কষায় নেবে আর কি। চালটা ভেজানো আছে, আর এখানে আলু কেটে নিয়েছে। আমরা মানে প্রত্যেকটা বিরিয়ানি হোক বা ইয়ে হোক আমরা আলু দিই, কারণ আলু মুস্কানেরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ, আর রিজিকেরও খুব পছন্দ আলু। এই জন্যই আমরা মাটন বিরিয়ানিতে আলু দেবো আর কি। এই তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে, প্রেসার কুকারটা কিন্তু খুলে নিয়েছে মুস্কান, দেখি। এই মুস্কান, আমি ঢেলে দাও। আচ্ছা তুমি একটু নেড়ে দাও, আগে নেড়ে দেখো কি অবস্থা। হ্যাঁ থাকবে না, একটু নাড়ো, নাড়ছো? এই তো এখানে এই যে মাংস, এখন এই যে এখানে কড়াই বসানো হয়েছে, এখন কড়াইতে মাংস আমি ঢেলে দিব, কারণ মুস্কান পারবে না। সেই দাও একটু, হ্যাঁ একটু ধুয়ে দাও। এই তো এতগুলো মাংস আমরা দেবো না আর কি, একটু মাংস উঠে রাখবে না, করে যেখানে লেগে আছে সব সবই একটু দিয়ে দাও। ভালোই সেদ্ধ হয়েছে, এই যে একটাতেই বোঝা যাচ্ছে। পড়ে গেছে মুস্কান, সরি, এই যে এখানে পড়ছে, এটা একটু তুলে ফেলে দাও। এই পানিতে এখন কষানো হয়ে যাবে, কষালে তারপর এখানে চাল দিয়ে বিরিয়ানি, তাই না মুস্কান? না বিরিয়ানি শুনে দেবো, বিরিয়ানি যেহেতু পানিতে ইয়ে করবে না, পানি দিবে তো, পানি দেওয়ার সময় সিদ্ধ হয়ে যাবে না। এই তো হোক, আস্তে আস্তে হতে। হ্যাঁ চালটা ধুয়ে রাখো এখন, কালারটা খুব সুন্দর এসছে। হোক আস্তে আস্তে, বলো ফুটুক, দেখি কি অবস্থা এখন। এই তো এটা ঢেকে দাওনি কেন? সেদ্ধ হয়েছে সেই জন্য? ও আচ্ছা আচ্ছা, প্রেশার কুকারে যেহেতু সেদ্ধ করে মানে ইয়ে করে নেওয়া হয়েছে, সেই জন্য আর কি ঢাকনা দিয়ে আর কি ঢেকে দেয়নি, এই জন্য যাতে পানিটা শুকে যায়। এটা কালারটা খুব সুন্দর আসছে। আমি একটু নেড়ে দিই, আমি একটু নেড়ে দিচ্ছি। এই যে একটা পানি একটু শুকালে তুমি কি উঠে রাখবে না মাংসটা? আচ্ছা এই তো এখানে চালটা একদম ভালো করে ধুয়ে নিয়েছে, 2-3 বার পরিমাণ, যতক্ষণ না ফ্রেশ পানি বের হয়েছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিচ্ছ না? এটা এখানে রেখে দিয়েছে। এখন এটা পানিটা শুকালে মাংস অল্প কিছু উঠে রাখবে, আর বাকিটা দিয়ে পোলাও রান্না করে আর কি। মাটন বিরিয়ানি, বিরিয়ানি পোলাও সব গোলমাল পেকে যায়। এই তো কষানো তো হয়ে গেছে মুস্কান, এই তো আমাদের মাংস কষানো কমপ্লিট, কালারটা সুন্দর আসছে। এর মধ্যে উঠায় রাখো, এখন গ্যাসটা বন্ধ করে দাও। আর এইদিকে এই যে পোলাওয়ের জন্য আর কি পানি উঠানো মানে উঠাই দিয়েছে আর কি, গরম পানি। কথা বলি স্যার, গ্যাসটা বন্ধ করে দাও। এতে এখন মাংসটা উঠাই দিবে। আর এখানে আর একটা কথা, আলু ভেজেও দেওয়া যায়, আমরা ভেজে দিব আর কি, যেহেতু আর কি পানি দিয়ে যেহেতু রান্না করা হবে আর কি, সেজন্য আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর ভেজে দিব না, তাই না মুস্কান? এই
এটা একটা বক্সে করে উঠাই রাখবে। একটু বেশি করে উঠাই রাখো, কারণ এতগুলো মাংস দিয়ে তো আর বিরিয়ানি খাওয়া সম্ভব না, দুজন মানুষ, যেহেতু বেশি মানুষ থাকলে হতো, তাই না মুস্কান বলো? আচ্ছা দেখো দেখি হয়েছে, আর উঠা না, লাগবে লাগবে না না লাগবে লাগবে না, তো লাগবে, ব্যাস ওটা উঠে রাখো। হয়েছে, ঝোল টোল একটু নাও এখান থেকে, আর বেশি ঝোল দিয়ে রাখো মাংস, ব্যাস বিরিয়ানিতে ঝোল লাগবে থাক। এই তো এটা এখন ঠান্ডা করতে দিবে, ঠান্ডা করে তারপর ডিপে রেখে দিবে, না ডিপে না নর্মালে ডিপে রেখে দিবে। হ্যাঁ আবার এই তো ঠান্ডা হোক ওইদিকে, আর এইদিকে পানিটা গরম হোক, চাল দিয়ে একটু ভেজে নেবে, ভেজে নিয়ে তারপর পানি ঢেলে দেবে। নাও এই তো চালটা এখন দিয়ে দিবে, দিয়ে ভেজে নেবে, বেশি তো ভাজার দরকার নেই মনে না। রিজিক ওইদিকে ঘুমাচ্ছে, রিজিককে একটু দিতে পারে, অত ঝাল খেতে পারে না, তবু আর কি একটু কাঁচামরিচ কয়টা দিবে না লাস্টে। হ্যাঁ আমি কি নেড়ে দেবো একটু? হ্যাঁ তুমি আমি একটু নেড়ে দিই। মুস্কানের হাতে সব রান্নাই এখন অনেক মজার, সে কোনোদিন রান্না করে নাই, এখন সে ঢাকায় এসে আমায় রান্না করে করে খাওয়াচ্ছে, আর এক্সপার্ট হয়ে গিয়েছে এখন রান্নার। হয়েছে ওটা, তো এদিকে পানি গরম হচ্ছে বলক ওঠা পর্যন্ত, না অল্প আছে, ভেঙে যাবে না, বেশি না, যেহেতু বাসমতি চাল তো, চিনি গুঁড়া চাল হলে একটা কথা আলাদা, তাহলে একটু ইয়ে করে শুধু রেখে দাও, তারপর পানি, তাই না? আর ভাজা কোনো দরকার নেই। ও আর একটা কথা, এখানে কিন্তু দেখি এটা দাও, কৌটাটা দেখাও, এই তো এখানে কিন্তু এই কৌটা দিয়ে চাল মেপে দিয়েছে, যেহেতু কৌটা দিয়ে দুই পট না, 2 পট চাল, তো সে যে মানে যেহেতু 2 পট, 1 পটে 2 পট পানি, তাই না? 2 পট 4 পট পানি বা 4 কৌটা পানি, তো এখানে সেভাবেই মেপে দিয়েছে, এই পানিটা এখন ঢেলে দিবে, দিলেই কমপ্লিট রান্না। নাও ওই তো এখন পানিটা আমি ঢেলে দিব সব দিব, মেপে দিছ না, সব দিয়ে দিলাম, সব পানি দিয়ে দিলাম। লবণটা একটু চেখে দেখবে না, লবণটা একটু চেখে দেখো ঠিকঠাক আছে কিনা, নামাকে দিবা, তাও দেখি, গরম হাত পুড়ে ফেলো না, পুরি বাবা। লবণ নেবে, লবণ দাও, লবণটা নিয়ে আসো এখানে। ঝাল ঠিক আছে, কাঁচামরিচ শুধু উপরে কয়টা দিয়ে দাও, আলু দিয়ে দাও, কত না মুস্কান, অল্প, হ্যাঁ দাও 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 দাও, আর একটু লাগবে, অত আর কম, আর একটু কম, ব্যাস, হ্যাঁ ব্যাস, অত দাও দাও, কত অল্প অল্প অল্প, ব্যাস ব্যাস ব্যাস, এবার আলুটা দিয়ে দাও, আমি একটু নেড়ে দিই, কালারটা সুন্দর আসছে মুস্কান, ইনশাল্লাহ ভালো হবে, নাও টেনশন করো না। এই তো এবার আলুটাও দিয়ে দিবে, মানে একবারে সব ইয়ে হয়ে গেল, তাই না বলো? ভাজার প্রয়োজন নেই, কাচ্চি করলে তারপর ভেজে, মানে সেই আলুটা ভেজে দিতে হয়, যেহেতু কাচ্চি তো তোমার দমে হয় আর কি,
এই তো আলু দিয়ে এখন এখন লবণটা দেখো দেখি একটু, কাঁচামরিচ কয়টা দেখবেন, আমি নিয়ে আসতেছি না, তুমি দেখো দেখি, দেখো দেখি, লবণ হয়তো কম কম লাগতেছে মুস্কান আমার, দেখো তুমি খেয়ে দেখো তো, আর একটু লাগবে না, বেশি আবার দিও না, কম হলে তবু নিয়ে খাওয়া যাবে, বেশি হলে সমস্যা, অত না, অত দিবে, হ্যাঁ না, ঠিক আছে। তো আমি কাঁচা মরিচটা নিয়ে এসে দেবো ফ্রিজ থেকে, ফ্রিজ আছে না? আচ্ছা, এই তো আমি কাঁচা মরিচ নিয়ে এসেছি, ধুয়ে দেবো না? তো দিয়ে দেবো এখানে কয়েকটা, একদম চিড়ে না, আস্ত, কমপ্লিট মুস্করানি, নাও ঢেকে দেবে না? এই তো এবার হোক, চালটা একটু বাড়িয়ে দেবে না, দিস বেশি, এই তো ঢেকে দিয়েছে, তো হোক আস্তে আস্তে, তারপরে কি অবস্থা অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো, সাথেই থাকেন। এই তো দেখি কি অবস্থা, মুস্কান একটু দেখো কি অবস্থা, দেখো দেখি তোমার মাটন বিরিয়ানি, ওয়াও, না 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 না, নেড়ে দাও একটু, লেগে গেছে, সেই সেই কাচ্চি কাচ্চি মনে হচ্ছে না, বলো ভালো করে একটু নেড়ে দাও, হ্যাঁ ভালো করে নেড়ে দেবো, না নাহলে না ভাঙবে না, ভিজায় রাখছো না, ওই ভিজায় রাখার পর তো মানে চাল ভাঙে না, তেল টেল সব ঠিক আছে না, লবণ টবণ ঠিক আছে কিনা সেটা দেখ, আলু সেদ্ধ হয়েছে, আলু সেদ্ধ হয়ে যাবে, হালকা এখন আঁচ দাও, আলুগুলা ভিতরে দাও, দেখো সেদ্ধ হয়ে যাবে, হ্যাঁ ভেতরে দিয়ে দাও, সেদ্ধ হয়ে যাবে, দিয়ে দাও, ভালো করে একটু দেখি আমি করে দিই, এত পানি তো আছে এখন রে মুস্কান, অনেকগুলো হয়েছে, আর এখানে ঢেকে দাও, এটা এখন হোক, এখনো অনেক পানি আছে শুকানোর, এখন চাল তো আরো ইয়ে হবে না, এই তো কালারটা সুন্দর আসছে, সেই সেই কালার, মাংসের কালার সুন্দর, বিরিয়ানি কালার সুন্দর, এই তো দেখি এখন কি অবস্থা, ওয়াও লেগে গেছে, হালা বলে ওয়াও, সেই সেই, মুস্কান একটু ঘি দিয়ে দাও, ঘি দিবে না, সুন্দর হয়েছে না, সেই সেই, ঠিকঠাক আছে সব কিছু, আল্লাহর মতো খুব ভালো হয়েছিল, সেদ্ধ হয়ে গেছে না, একটু ঘি দিয়ে দাও, ঘি দিয়ে ঢেকে দাও, একটু দমে থাকুক, একটু ঘি দিয়ে নেড়ে দাও, সেই সেই মনে হচ্ছে কাচ্চি মুস্কান, শুধু আলু পকোড়া, চামচ দিয়ে দাও, নরম হয়ে গেছে, ভালো, হ্যাঁ অল্প যত সাজিয়ে দাও, অল্প অল্প করে, অল্প করে ওখানে একটু দাও, এখানে একটু দাও, ব্যাস হয়েছে হয়েছে, কেন আমাকে দাও, তুমি খাবে, নাও আর কি, আমি নেড়ে দিচ্ছি, সেই সেই মুস্করানি, তুমি তো শেফ হয়ে গিয়েছো এখন, একটু ধরবে একটু, আমরা এক হাতে ক্যামেরা, জাস্ট একটু ইয়ে করে ধরো,
একটু বেশি ঘাটলে হ্যাঁ হ্যাঁ চালটা ইয়ে যাবে না, ভেঙে যাবে। এই তো এখন এটা একটু দমে থাকবে। তারপরে এখন এটার উপর আমরা চুলা বন্ধ করে দাও, ঢেকে দাও। এই তো হয়ে গিয়েছে আমাদের রান্না, তো এখন ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, মানে আমাদের পাশে থাকবেন। খাওয়াটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।